রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে এই ঈদ আইন শুরু হয়ে যায়। ঈদ শুরু হয়, ঈদের সূচনা শুরু হয় দ্বিতীয় হিজরি সনে। এই ঈদটা হলো মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলার নির্ধারিত বার্ষিক দুইটি আনন্দ তথা খুশির দুইটি মুহূর্ত, দুইটি আনন্দের উৎসবের দিন। বা আনন্দ করবে এটাও কি মোতাবেক হতে হবে? হাদিস মোতাবেক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম, এটা আমরা ইনশাআল্লাহ এখন অনুবাদ করব। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, ওয়ালাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা, তখন দেখলেন যে সেই সময় মদিনাবাসী দুইটা দিন তারা খুশি আনন্দ করে থাকে। বিভিন্ন প্রকার তারা খুশি আনন্দ, আর এটা শুধুমাত্র আনন্দের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওম, এই দুইটা দিন কি? ক্বালু, তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ, এই দুইটা দিন হচ্ছে জাহিলি যুগ থেকে আমরা আনন্দ করে থাকি। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কদ আবদালা লাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, তোমাদের এই দিন তোমাদের এই দুইটা দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা খুশির এবং আনন্দের দুইটা দিন দিয়েছেন। সেই দুইটা দিন হচ্ছে ইয়াউমাল আযহা ও ইয়াউমাল ফিতর। একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। রাওয়াহু আবু দাউদ, আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে। মিশকাতের মধ্যেও হাদিসটি পাবেন, 1439 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি পেয়ে যাবেন। হাদিস সহিহ, আবু দাউদ সহ অন্যান্য অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন এখানে আমাদেরকে যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চেয়েছেন সেটা হচ্ছে আমরা যে ইসলামের মধ্যে আনন্দ উৎসব করব, এটাও আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুই দিন হচ্ছে এই খুশির সেই দুই দিন হচ্ছে, একটা ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর, যার কারণে এই দুইটা দিন সিয়াম রাখা কারোর জন্য যাবে না। এই দুই দিন সিয়াম রাখা হারাম। ফিতরের দিনে সিয়াম রাখা হারাম, ঈদুল আযহার দিনেও সহ, তারপরে 3 দিন, মোটে কয়দিন হলো তাহলে? 4 দিন আর এই 1 দিন, মোটে 5 দিন সিয়াম রাখা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। একটা জিনিস বোঝেন, এই যে একটি মাস ব্যাপী দিনের বেলা খাওয়াটা কি করে দিয়েছিলেন? হারাম করে দিয়েছিলেন। আর এই আজকের চাঁদ উঠবে ইনশাল্লাহ শাওয়াল মাসের পরে সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে খাওয়াটা আমাদের জন্য মনে করেন ফরজ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন। এটা কত বড় একটা খুশির বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যারা এই ঈদুল ফিতরের দিনে যারা ঈদগাহের মাঠে যাবেন, যাওয়ার সময় তারা যেন বিজোর আকারে খেজুর খেয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোর খেজুর খেয়ে, বিজোর সংখ্যায় খেজুর খেয়ে তিনি ঈদগাহে যেতেন। তাহলে অন্য অন্য দিন আজকের এই দিন, এই রমাদান মাসে 30 দিন দিনের বেলা না খাওয়াটা হারাম করে দিয়েছিল। আর আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী, হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী ঈদের দিনটাকে খাওয়াটাকে আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন। এটা একটা ইবাদত, তাহলে আমাদেরকে খেয়ে যেতে হবে। সম্মানিত হাজিরিন, একটা জিনিস চিন্তা করে দেখেন, তাহলে আমাদের মুসলিমদের জন্য এই ঈদগুলো, খুশির দিনগুলো আমাদের জন্য এত সুন্দর মুহূর্ত করে দিয়েছেন যে ঈদের ময়দানে গরিব দুঃখী, ধনী গরিব সকল মানুষ এক কাতারে এক জায়গায় শামিল হয়ে তারা ঈদের সালাত আদায় করবে। আর এই সালাতটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটি ইসলামের প্রকাশ্য এবং সেরা দিনসমূহের মধ্যে অন্যতম একটা আনন্দের দিন। আজকে আমি দেখলাম আমাদের হচ্ছে মক্কা এবং মদিনায়, মক্কায় হয়েছে 6টা 39-এ এই ঈদের সালাত শুরু হয়েছে, আর মদিনায় হয়েছে 6টা 40-এ শেষ হয়েছে, 8টা 10-এ, আর মদিনায় 7টা
11তে শেষ হয়েছে ইনশাল্লাহ, আমি লাইভে দেখলাম। সম্মানিত হাজিরিন, তাহলে সকাল সকাল নেওয়াটা আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তবে মসজিদুল হারাম এটা অনেক বড়, বিশাল বড় আয়তনের কারণে এই জায়গায় মসজিদে হারামের মধ্যেই এই ঈদুল ফিতরের সালাত আদায় করতে হয়। তাছাড়া সুন্নত হচ্ছে, আমাদের সবার জন্য সুন্নত হচ্ছে মসজিদে না, যদি ঝড় বৃষ্টি না হয় সেক্ষেত্রে মাঠে পড়াই আমাদের জন্য সুন্নত। এটা আমরা খেয়াল করব। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করবো, আল্লাহুম্মা আমিন।